হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। আমি আজকে করেছি টমেটো দিয়ে একটু ভিন্ন স্বাদের কাশ্মীরি ফ্লেভারের টমেটো আচার। তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক আমি কাশ্মীরি ফ্লেভারের টমেটো আচারটা কিভাবে করেছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আমি এটাকে দিয়ে একটু নেড়ে এখন আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা কুচি। এটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিয়ে দেন আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি ছোট ছোট করে কেটে বিচি ছাড়িয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন ভালোভাবে এটা একটা চিনির শিরা তৈরি করব। এটা বেশ একটু ঘন করে করব। আমরা সাধারণত মিষ্টির শিরা যেভাবে করে থাকি সেভাবেই এই শিরাটা তৈরি করব। চিনির শিরাটা যথেষ্ট ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি ভালোভাবে চিনির শিরার মধ্যে মিশিয়ে নেব। আমি এটাকে ভালোভাবে নেড়ে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ সিরকাটা দিয়ে আমি টমেটোগুলো আবারও ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম আমি এখানে সামান্য লবণটা আমি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স হওয়ার জন্য। টমেটোটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, গলে গিয়েছে সিদ্ধ হয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, অসাধারণ কালার হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। টমেটোর এই কাশ্মীরি ফ্লেভারের আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা পোলাও, বিরিয়ানি, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভাতের সঙ্গেও খাওয়া যায়। তো এটাকে আমি নাড়তে নাড়তে একদম জেলির মতন করে ফেলবো, পানি একদম শুকিয়ে ফেলবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো কেমন লাগছে টমেটোর কাশ্মীরি ফ্লেভারের আচারটা? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে টমেটোর এই আচারটা কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি টেবিল চামচের 1 চামচ চিনি। চিনিটা দিয়েছি আমি এই কারণে যে টমেটোর ঘনত্বটা আরও সুন্দর হবে, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। তো এটা আর একটু আমি জাল দেব। জাল দিয়ে পরে দেন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল কাশ্মীরি ফ্লেভারের টমেটো আচার। এটাকে আমি ঠান্ডা করে বয়ামে উঠিয়ে নেব। টমেটোর আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমি ঠান্ডা করে এখন একটা কাচের বয়ামে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কাশ্মীরি ফ্লেভারের টমেটো আচার। খুবই সুন্দর কাশ্মীরি ফ্লেভার বের হয়েছে। এটা আপনারা না করলে বুঝতে পারবেন না, তাই ঝটপট বানিয়ে ফেলুন কাশ্মীরি ফ্লেভারের টমেটো আচার। তো ভিউয়ার্স, কেমন লাগলো কাশ্মীরি ফ্লেভারের টমেটো আচার? অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।